মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। ফুলছে রুটি ফুলছে রুটি ফুলছে 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 এবার ফুলছে। গোল হচ্ছে কিন্তু ভালো। মাননীয় বিধায়ক বর্ধমান দক্ষিণ বিধানসভার শ্রী খোকন দাসের উদ্যোগে এই রাতের খাওয়া বিনা পয়সায় বিনামূল্যে এখানে যে চালু হলো কঙ্কালী কালী মন্দিরে, এই এক মহৎ উদ্যোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আজকের প্রথম দিন, উদ্বোধনের দিন, অনেকেই এখানে বসে খেলেন। বিধায়ক মহাশয়ের সাথে আমরাও এখানে পরিবেশন করলাম, পরিবেশন করে খুব তৃপ্তি পেলাম। সাধারণ মানুষের মধ্যে এই কর্মকাণ্ড, তার যে ভালো গুণ আছে সেটা ছড়িয়ে পড়ুক চারিদিকে। এইরকম উনি দিনের খাওয়া এখানে 10 টাকার বিনিময় হয়, খুবই অল্প পয়সায়, এবং রাতের খাওয়া এবার থেকে বিনামূল্যে চালু হলো। এটা খুবই ভালো উদ্যোগ। উনি বিভিন্ন জনকল্যাণমূলক সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। বিধায়ক পরিচয়ের সাথেও ওনার একটি সমাজসেবামূলক কাজ উনি করে থাকেন সমস্ত বছর জুড়ে, সারা বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ তিনি গ্রহণ করে থাকেন। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে ওনাকে সবসময় আমরা সহযোগিতা করি। আশা করি এরকম আরো প্রোগ্রাম উনি নেবেন এবং বর্ধমানবাসীর জন্য তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে এটি একটি মডেল হিসেবে উপস্থাপিত হবে, এবং এরকম আরো দিকে দিকে এরকম আরো প্রোগ্রাম নেওয়া হবে। আপনি নিজে হাতে পরিবেশন করলেন এবং খুব সুন্দর হবে। হ্যাঁ, খুব ভালো লাগলো। নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা খুব ভালো লাগলো। জেলার দায়িত্বতে আছে, রাতের খাবারের ব্যাপারটা কোথাও দেখতে পাওয়া যায় না, আজকে প্রথম রাতে খুব ভালো। রাতে সাধারণ মানুষও, অনেকে সাধারণ যারা খুব ভালো অবস্থা তারাও খেলেন। খাওয়াটা এটা বড় কথা না, মানে খাওয়াটার সাথে সাথে রাতের মানে যে ব্যবস্থাটা করা হয়েছে সেই ব্যবস্থাটা, মানে সকলে বসে খাচ্ছেন, এটা একটা একতা বোধ, একটা এই যে পংক্তিতে বসে সবাই খায়, এটারও একটা গুরুত্ব আছে। এইটার যে একটা ঐক্যবদ্ধ ভাব, সেটাও এর মধ্যে দিয়ে ফুটে ওঠে। সেই জন্য আমরা সবসময় একসাথে লাইনে বসে যে কোনো জায়গায় খাই। প্রতিটি জিনিস স্টিলের থালা থেকে শুরু করে চেয়ার টেবিল সবই, এবং সবই খুব স্বাস্থ্যসম্মত ভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। এখানে আমি আগেও এসেছি দিনের প্রোগ্রামে, দিনের খাবার যখন ভোগ হয়, এই একটা প্রোগ্রাম অনেকদিন ধরেই উনি বলছিলেন করবেন, এটা করেছেন, খুবই ভালো লাগছে আমাদের পক্ষ থেকে। এই যে দিনের খাবার আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিভিন্ন দেখুন, আমরা প্রায় কঙ্কালেশ্বর কালীবাড়ি ট্রাস্ট কমিটির উদ্যোগে আমরা 3 বছর আগেই আমরা 10 টাকার বিনিময়ে দুপুরবেলায় আমরা খাবারের ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন প্রতিদিন প্রায় হাজারে মানুষ। আমরা ট্রাস্ট কমিটির 100 মেম্বার এখানে উপস্থিত রয়েছে। আমরা মনে করি যে রাতের খাবার যদি মানুষ এইভাবে 8টা থেকে আমাদের এখানে আসে 10টা 11টা পর্যন্ত রাতের খাবার খেতে পারে, কারণ এখানে রাতে কোনো পয়সার ব্যাপার নাই। দিনে আমরা 10 টাকা নিই, কিন্তু রাতে পয়সা নেই। যে কোনো লোক যাদের অসুবিধা হচ্ছে বাড়ির ক্ষেত্রে খাবার খেতে পারে। এবং 7 দিন পর আরও একটা আমরা ব্যাপার করছি যে আমরা মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেব। সেটা হচ্ছে যারা অসহায় মানুষ, যাদের আমাদের এখানে এসেও খাবার মতো আসার জায়গা নাই, তারা আসতে পারছে না, বহু অসহায় মানুষ আছেন, তারা বাড়িতে হয়তো ঠিকমতো খেতে পান না। আমরা এই ট্রাস্ট কমিটির পক্ষ থেকে 7 দিনের মধ্যে আমরা আমাদের কাউন্সিলরদের এবং বিভিন্ন আমাদের ট্রাস্টের মেম্বারদের বলেছি যে আপনাদের নিজের পাড়ায় যদি আপনারা দেখেন যেরকম অসহায় মানুষ আছে, তারা বাড়িতে দুবেলা ঠিকমতো খেতে পাচ্ছে না, তাদের নাম আমাদের কাছে লিখুন। যদি মোবাইল নাম্বার থাকে থাকবে, আর না থাকলেও আমাদের ট্রাস্ট কমিটির মেম্বাররা দুবেলাই তাদের খাবার পৌঁছবে। এবং সেটা আমাদের এখান থেকে হবে না, যেহেতু মায়ের মন্দিরে আমরা দুবেলা নিরামিষ খাওয়াচ্ছি। আমাদের যে বৃদ্ধাশ্রম আছে, যে বৃদ্ধাশ্রমে আমরা মাছ এবং আমরা যেসব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দেবো, তারা আমাদের অধিকাংশ বয়স্ক মানুষ, অসহায় মানুষ হবে, তারা মাছ ও ডিম তাদের আমাদের খাওয়াতে হবে। তাই ওই খাবারটা আমরা যেটা রাতে এবং দিনে পৌঁছে দেবো, সেটা আমাদের বৃদ্ধাশ্রমের মধ্য দিয়ে হবে। সেক্ষেত্রে কেউ যদি রাতে রুটি খান রুটি,
সেক্ষেত্রে ওই সব মানুষ যদি কেউ রাতে ভাত খান, ভাতও পাবে। আমরা এই চেষ্টা করছি, আমরা মা কঙ্কালী মায়ের আশীর্বাদ আছে, 3 বছর ধরে সুস্থভাবে আমরা আমাদের এই খাবার চালিয়ে যাচ্ছি 10 টাকার বিনিময়ে দুপুরবেলায়। সেইটাকে আমরা দেখলাম, যেহেতু আমাদের এই খাবার প্রচুর মানুষ, শুধু মায়ের ভোগ বলে শুধু এখান না, কলকাতা থেকেও বহু মানুষ প্রতি রবিবার শনিবার তারা মায়ের ভোগ খেতে আসে। আমরা বিভিন্ন অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের এই ট্রাস্ট কমিটির পক্ষ থেকে আজকে থেকে আমরা রাতের খাবার এখানে চালু করব। কতজন করে খেতে পারবে? যতটুকু আসবে, যেহেতু আমাদের মেশিনে রুটি হচ্ছে, তরকারিও সব আমাদের মেশিন হচ্ছে, তাই যে লোকই আসবে আমরা রাতে তাদের রাতের হিসেবটা কি করে থাকবে? কতজন রাতের আসবে? হিসাব যারা আসবে খাবে, যেহেতু রুটি আমাদের কোনো ব্যাপার থাকবে, তরকারি আমাদের তৈরি হবে, সঙ্গে সঙ্গে মেশিন আছে, কোনো অসুবিধা নাই। যারা আসবে রাতেও আমরা তাদের খাওয়াবো। আমরা রাতে কোনো পয়সা কোনো কুকুরের রাতে মানে হিসেবটা কি করে জানবে? কত লোক হিসাবটা খাবে? যারা আসবে আমরা দেখতে পাবো। আমাদের কিছু মাল তো একটা আইডিয়া থাকবেই, তৈরি হবে। তারপরে লোক দেখে দেখে আমরা তো 8 ঘন্টার মধ্যে আমাদের সব তৈরি হয়ে যাবে। যেহেতু মেশিনে রান্না, মেশিনে রুটি হচ্ছে, 8 ঘন্টাও টাইম লাগবে না। সঙ্গে সঙ্গে আমাদের মাল তো প্রতিদিনই আমাদের মালের অ্যারেঞ্জমেন্ট থাকে, কারণ আমাদের স্টোর রুমে সমস্ত রকম খাবারের জিনিস আমাদের আছে। সেইখান থেকে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে 8 ঘন্টার মধ্যে সেই মানুষকেও খাবার তৈরি করে আমরা খাইয়ে দিই। সপ্তাহে কি 7 দিনই? সপ্তাহে 7 আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায়, তার কাজকে দেখে আজকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও চাই যে আমরাও মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু কাজ করি। সেই মতো আজকে আমরা দুপুরের খাবার 3 বছর হয় চালু হয়েছে, 3 বছরের মাথায় আজকে আমরা রাতের সপ্তাহে 7 দিনই? রাত্রি 8টা থেকে, সপ্তাহে 7 দিনই? হ্যাঁ, 8টা থেকে কতক্ষণ? 8টা থেকে রাত 11টা পর্যন্ত খেতে পারে। কাকে পেয়েছিলেন আজকে? অতিথি ছিলেন কাকে? আজকে আমাদের বর্ধমানের এডিএম, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অমিয় দাস মহাশয়, তিনি এসেছেন উদ্বোধন করতে। আমাদের ডিএম ম্যাডামের আসার কথা ছিল, তিনি একটা প্রোগ্রামের মধ্যে পড়ে গেছে। আমাদের এডিএম সাহেব তিনি এসে আমাদের এই রাতের খাবারে প্রথম দিন খাবার কি ছিল? প্রথম দিন আজকে আমাদের ছোলার ডাল আছে, আলু কুমড়োর তরকারি আছে, এবং আমাদের বাঁধাকপির তরকারি আছে, আমাদের বোঁদে আছে, রসগোল্লা আছে। সব খাবারটাই প্রতিদিন থাকবে, শুধু রসগোল্লাটা আজকে উদ্বোধনের জন্য আমরা করব। ঠিক আছে। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে, আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা,
যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।